আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এই দুটো ডিম দিয়ে দারুণ মজার নাস্তা বানাবো। তো এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো খোলাটাকে ছাড়িয়ে নেব। এই ডিমের নাস্তাটি খুবই সহজভাবে তৈরি করব। তো এখানে দেখুন ডিমটা ছাড়ানো হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি কেটে নেব। তো এখানে আমি একটা ডিমকে 4টে পিস করব। তো আপনারা চাইলে এটা চ্যাপ্টা করেও কেটে নিতে পারেন। তো আমি লম্বা আকারে 4টে পিস করে নিচ্ছি। তো আমরা তো অনেকে অনেক রকমভাবে নাস্তা খেয়েছি। তো এভাবে দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য নাস্তা বানিয়ে চমকে দেন সবাইকে, শুধুমাত্র দুটো ডিম দিয়ে। তো ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। তো মাখিয়ে নেব হালকা করে। তো ডিমগুলো তুলে রেখে দেব। তারপরে স্টেপে চলে আসছি। তো এখানে আমি 2 থেকে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে যতটা পারবেন পাতলা করে কাটবেন। তো সাথে স্বাদ মতো লবণ, হলদি পাউডার, জিরা পাউডার আর লঙ্কা পাউডার দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাউডার। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এগুলো দেবার পরে হালকা হাতে মেখে নেব। তো এখানে দেখুন মাখানো হয়ে যাবার পরে এখানে আমি 1 কাপের অর্ধেক বেসন নিয়েছি, দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেব, তো এখানে কিছুটা ব্রেড গাম নিয়েছি, আপনারা চাইলে শুধু বেসন দিয়ে করতে পারেন। তো ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এই পেঁয়াজের মিশ্রণটা একটু শক্ত হবে, খুব বেশি নরম করবেন না, তাহলে ডিমের শেপটা দিতে অসুবিধা হবে। তো এখানে দেখুন একটা ডিমের পিস নিয়েছি আর হাতে করে এখানে আমি কিছুটা পেঁয়াজের মিশ্রণটা নিয়েছি আর চ্যাপ্টা করে নিয়েছি। তো এর মধ্যে ডিমটা দিয়ে দেব। দিয়ে আবারও উপর থেকে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেখুন একটা বল আকারে তৈরি করে নেব। আপনারা এই শেপটা চ্যাপ্টাও একটু করে নিতে পারেন হালকা, আর গোলও করতে পারেন। তো আমি এই শেপগুলো হালকা চ্যাপ্টা করে নেব। তো আরও একটা দেখুন বানিয়ে দেখাচ্ছি। তো এই রেসিপিটা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এটা দুরকম টেস্ট পাবেন। তো দেখুন আরও একটা বানিয়ে নিলাম। তো হাতে করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো এখানে নাস্তাগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন, চাইলে সসের সাথেও পরিবেশন করতে পারেন। তো এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে আর এক সাইডটা ভেজে নেব। তো এই কাজটি মিডিয়াম ফ্লেমে রেখে করবেন, না হলে দেখবেন খুব তাড়াতাড়ি ওপরটা লালচে এসে যাচ্ছে আর ভেতরটা হালকা কাঁচা ভাব রয়ে যাবে। তো বাকি যে নাস্তাগুলো আছে এগুলোও আমি সেমভাবে ভেজে নেব। তো এখানে নাস্তাগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।